হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, কারণ আপনারা জানেন আজকে আমরা আলোচনা করব যে রাশিফলের অনুষ্ঠান। জুন এবং জুলাই দুটি মাস নিয়ে আলোচনা চলছে। আপনারা অবশ্যই আপনার জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন যে এই জুন এবং জুলাই 2024 তুলনামূলকভাবে কেমন যাবে, কি পাবেন কি হারাবেন। আপনার কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকবে। তো অবশ্যই প্রথমে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব, তারপরে জুলাই মাসকে নিয়ে আলোচনা করব। কোন মাসটা আপনার জন্য সেরা, কোন মাসটা আপনাকে সব থেকে বেটার অফ রেজাল্ট দেবে, আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমেই সেটি জানতে পারবেন। যারা বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকারা রয়েছেন, অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন, কারণ আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনকে নিয়ে। এই বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে জুন এবং জুলাই আপনার জন্য কোন মাসটা সেরা, তুলনামূলক আলোচনা কিন্তু আপনারা অবশ্যই পাচ্ছেন। প্রথমেই বলবো, জুন 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের অপ্রয়োজনীয় দ্বন্দ্ব এড়িয়ে যাবেন, কারণ কোনো জটিল জায়গা রয়েছে। ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনি একটা সফল মাস এটা আশা করতে পারেন। আপনার যদি অনেক ব্যবসায়িক অংশীদার থাকে, তাহলে সতর্কতার সাথে কাজ করুন। কিছু ক্ষেত্রে আপনার অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং এই মাসটায় আপনার কর্মজীবনে অগ্রগতি, আয় বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। প্রেমের ক্ষেত্রে এই মাসটা স্নেহপূর্ণ মুহূর্ত, চ্যালেঞ্জের মিশ্রণ থাকছে। বর্তমানে আপনি যেটা অনুভব করছেন তার থেকে আপনি নিজেকে আপনার সম্পর্ক থেকে আরো বেশি আকাঙ্ক্ষার জায়গায় নিয়ে যেতে পারবেন। বিবাহিত যারা রয়েছেন, বৈবাহিক জীবনে প্রেম দ্বন্দ্ব দুটোর সম্মুখীনই আপনি হবেন, যেটা সম্প্রীতি সন্তুষ্টি বজায় রাখার জন্য ভারসাম্য বজায় রাখাকে গুরুত্বপূর্ণ অবশ্যই জায়গা দিতে হবে। তবে বৃহস্পতির প্রভাব, প্রেমের বিবাহের একটা সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের যত্নের প্রয়োজন, বিশেষ করে আপনাদের মঙ্গলের অবস্থান। বিবাদ রাতে সতর্কতা অবলম্বন করবেন। বৃহস্পতির উপস্থিতি আপনাদের সপ্তম ঘরে, আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে সমর্থন জোগাড় করতে হতে পারে। এটা স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ নিয়ে আসতে পারে। মঙ্গলের জন্য সতর্কতা অবলম্বন অবশ্যই করবেন। গাড়ি চালানোর সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বাড়তে পারে। ছোটখাটো চ্যালেঞ্জ আসতে পারে, আপনি অতিক্রম করবেন। প্রত্যাশিত ব্যয়ের জন্য প্রস্তুত থাকবেন। তবে যারা কর্মজীবনের মধ্যে রয়েছেন, একটা ইতিবাচক উন্নয়নের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেক্ষেত্রে ভালো ফল আপনি লাভ করবেন। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো, অগ্রগতির জায়গা পেশাগত জীবনে যথেষ্ট আছে। জুন 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা আপনাদের সিনিয়রদের কাছ থেকে স্বীকৃতি পাবেন এবং কর্মজীবনের দিক থেকে ভালো ফল পাবেন। এবং 12 জুন এবং 14 জুন এবং 15 জুন এই তিনটে ডেটের পর থেকে আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে দেখবেন কিছুটা সতর্কতার প্রয়োজন হবে, কিছু জটিলতার জায়গা তৈরি হবে। আপনার নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটু সমস্যা, আপনার কাজকে একটু প্রভাবিত করবে সমস্যাগুলো, তাই কিছু ত্রুটি হতে পারে, সেগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। ষড়যন্ত্র হতে পারে, সেদিকে সতর্কতা অবলম্বন করবেন। যারা একক ব্যবসা করছেন, অংশীদারদের সাথে জড়িত নন, তাদের জন্য ভালো। যারা অংশীদারি ব্যবসা করছেন, তাদের জন্য উদ্বেগ অবশ্যই থাকছে। ব্যবসা বৃদ্ধির জন্য দৃষ্টিভঙ্গি ভালো থাকছে। নতুন অর্ডার সুরক্ষিত করার সম্ভাবনা থাকছে। ব্যবসাকে বাড়ানোর চেষ্টা করবেন, সেটা ভালো হচ্ছে। ব্যবসা সম্প্রসারণের সম্ভাবনা দিগন্তে থাকছে। সরকার সম্পর্কিত ক্ষেত্রে মাসের প্রথম দিকটাই সাফল্য থাকছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কর্মের ক্ষেত্রে কোনো ইলিগাল কাজকর্মের সাথে যাতে জড়িয়ে না যান, সেই দিকটা লক্ষ্য রাখবেন। তবে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে আপনারা যদি দেখি জুন 2024, তাহলে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আয় যে বাড়বে এটা নিশ্চিতভাবে বলা যায়। আপনার প্রতিদিনের উপার্জন, ডেইলি রোজগার বাড়বে। এবং রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে যে সুস্থতার জায়গাটা যথেষ্ট ভালো দেবে। অর্থনৈতিক ক্ষেত্রে আপনি ভালো জায়গা তৈরি করতে পারবেন।
অতিরিক্ত প্রচেষ্টা করলে তার ভালো জায়গা অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। যে কোনোভাবে আর্থিক লাভ, আপনি ব্যবসা করলে সেখান থেকে অর্থ আসতে পারে, অন্যান্য অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে অর্থ আপনার কাছে আসতে পারে। সেই ধরনের কোনো পরিস্থিতি কিন্তু এই সময় হতে পারে। তবে আপনি যদি অর্থকে বিনিয়োগ করতে চাইছেন নতুন কোনো খাতে, সেক্ষেত্রে একটু পরামর্শ কারোর সাথে করবেন, কারণ বুদ্ধিহীনতার জন্য আপনার কিন্তু অর্থ চলে যেতে পারে এবং আপনার বুদ্ধি চতুরতার মাধ্যমে আবার অর্থ উপার্জনের নতুন সুযোগও আপনি পেতে পারেন। তাই বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে উন্নতি করতে পারেন অর্থনৈতিক ক্ষেত্রে। স্বাস্থ্যের দিক থেকে এই মাসটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে যাবে। আপনাদের ক্ষেত্রে শনি, রাহুর, বৃহস্পতি, শুক্র, বুধের যে অবস্থান এবং তাদের যে দৃষ্টিগত প্রভাব আপনারা দেখতে পাবেন, আপনার পাচন তন্ত্র সম্পর্কিত কোনো সমস্যা আসবে এবং অনাক্রমতা, ঋতু পরিবর্তন, এইগুলো অসুস্থতার জন্য দায়ী হবে। তবুও কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। আপনাকে কিন্তু বিশেষ করে জুন মাসের 15 তারিখের পর থেকে আস্তে আস্তে স্বাস্থ্যের যে নেগেটিভ প্রভাব কিছুটা কমবে। অনিয়মিত খাদ্যাভ্যাস, এই দিকটা একটু লক্ষ্য রাখুন, কারণ এইগুলো কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে অনেকটাই খারাপ প্রভাব সৃষ্টি করতে পারে। তবে প্রেম বিবাহের দিক থেকে যারা নতুন সঙ্গী খুঁজছেন, সম্পর্কের মধ্যে ঢুকতে চাইছেন, প্রিয়জনের সাথে মতবিরোধ একটু মাঝে মধ্যে হবে, মানসিক চাপ বাড়বে, মাঝে মাঝে তর্ক হবে, তবুও প্রেমের জন্য বলবো একটা গভীর আকাঙ্ক্ষা আপনাকে আপনার সঙ্গীর জন্য অনেক বেশি এগিয়ে যেতে বাধ্য করবে। অতএব আপনি দ্বন্দ্বগুলোকে সরিয়ে দিয়ে যদি প্রেমের জীবনটাকে দেখেন, তাহলে কিন্তু জুন মাস প্রেমের জীবনে একটা আনন্দদায়ক জায়গা। আপনি ভ্রমণের পরিকল্পনা করুন দুজনের একসাথে, সেটা ভালো হবে। যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছেন, বৃহস্পতি, রবি, বুধ, শুক্রের উপস্থিতি আপনার বিবাহিত জীবনকে প্রেম এবং ভক্তি দিয়ে প্রভাবিত করবে। আপনার স্ত্রী আপনাকে প্রশংসা করবে, স্নেহ প্রকাশ করবে, স্বেচ্ছায় দায়িত্ব ভাগ করে নেবে। তারা আপনাকে তাদের জীবনে ঘটে যাওয়া সেরা জিনিস হিসাবে বিবেচনা করবে। তো আপনারা খোলামেলা ভাবে সবকিছু আলোচনা করুন, সেটা অত্যন্ত ভালো হবে। এছাড়াও আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনটা যদি দেখি, তাহলে কিন্তু জুন 2024 বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য যারা পারিবারিক জীবন নিয়ে চিন্তিত, সেক্ষেত্রে বলবো একটু সম্প্রীতির অভাব মাঝে মধ্যে আসবে। পারিবারিক সম্প্রসারণের সুযোগ আছে। বিবাহের মাধ্যমে পরিবারের নতুন সদস্যের একটা আনন্দের সংবাদ তো থাকছেই। আপনি শুভ পারিবারিক সমাবেশ অনুষ্ঠানের পরিকল্পনা করার কথা বিবেচনা করতে পারেন। আপনার ভাই বোনরা ব্যতিক্রমীভাবে সাহায্যপূর্ণ হবে, আপনার সামগ্রিক সুখে অবদান রাখবে এবং সময়ের সীমাবদ্ধতা সত্ত্বেও বলবো আপনার পিতা মাতার সাথে কাটানো যে মুহূর্ত অনেক মূল্যবান হবে। তবে অর্থপূর্ণ কথোপকথন আপনার পরিবারের মধ্যে শূন্যতা দূর করতে সাহায্য করবে। আরো আনন্দদায়ক পারিবারিক পরিবেশ কিন্তু আস্তে আস্তে চলে আসবে, এটা আমরা বলতেই পারি। এবারে আমরা আলোচনা করব জুলাই মাসকে নিয়ে। জুলাই 2024 তুলনামূলকভাবে জুন মাসে থেকে কি বেটার রেজাল্ট দেবে বৃশ্চিক রাশির মানুষদের, সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই ধৈর্য সহকারে একটু পুরোটা দেখুন। জুলাই 2024 কিন্তু আপনাদের ক্ষেত্রে জুন মাসের থেকে বেটার রেজাল্ট দেবে। আপনি যে কর্মই করুন না কেন, দেখবেন আপনাদের মাসের শুরু থেকে একটা ভালো জায়গা, চাকরিতে আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে একটা ভালো জায়গায় আপনি পৌঁছে যাবেন। কিন্তু একটা জায়গায় আপনাকে সতর্কতা জুন মাসেও রাখতে হবে, জুলাই মাসেও রাখতে হবে, সেটা হচ্ছে ষড়যন্ত্র, যেটা কিন্তু আপনাদের কর্মজীবনকে প্রভাবিত করবে। কেউ আপনার বিরুদ্ধে কাটি করার চেষ্টা করবে, আর যার ফলে আপনার কর্মজীবনে কোনো বদনামের জায়গা থাকছে। তাই সেই দিকটা লক্ষ্য করবেন, সতর্কতা অবলম্বন করবেন, ব্যবসায় ভালো অগ্রগতি করতে পারবেন। যারা অবিবাহিত রয়েছেন, বিবাহ করতেই পারেন এই মাসে, সেটা অত্যন্ত ভালো। তবে আপনি আপনার সম্পর্কের মধ্যে খুব সহজে স্বাধীনভাবে বসবাস করবেন। তবে মাসের দ্বিতীয়ার্ধে কিছু তর্ক, কিছু কটু কথা যেটা হতে পারে। প্রেমের সম্পর্কের মধ্যে আপস অ্যান্ড ডাউনস আপনি দেখবেন। কিছু ঘোরাঘুরি করুন, সঠিক মেজাজ অবশ্যই আসবে প্রেমের জীবনে, ধীরে ধীরে ভালো জায়গাটা পাবেন। ধৈর্য ধরবেন, পরিবারের সুখ শান্তি থাকবে। তবে ব্যবসার ক্ষেত্রে বেশি ব্যস্ততার কারণে আপনি পরিবারকে একটু সময় কম দেবেন, আর যে কারণে একটু সমস্যা কিন্তু আসবে। তবে কর্মজীবনের দিক থেকে কিন্তু আপনাদের প্রথমেই বলেছি ষড়যন্ত্রের একটা ইন্ডিকেট থাকছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করুন, আর আপনি আপনার কর্মকে আপনার মতো করে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। শুধু চোখ কান খোলা রেখে
কর্ম করুন। যদি কোনো ভুল হয় সেটাকে ঠিক করার চেষ্টা করুন, তাহলে আপনাকে কেউ দমাতে পারবে না আপনার কর্মক্ষেত্রে। যারা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা রয়েছেন তাদের অবশ্যই বলবো আপনাদের বিরোধীদের থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে 12ই জুলাইয়ের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা শক্তিশালী পরিস্থিতি তৈরি হবে। মাসের শুরুটা কিছুটা দুর্বলতা আছে, তবে সমস্যাগুলো কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুন। এবং আপনাদের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান থাকবে, ব্যবসা ক্ষেত্রে লাভবানের জায়গাটা যথেষ্ট ভালো। ব্যবসায়িক সম্পর্ক দৃঢ় হবে, আপনার ব্যবসায়িক অংশীদার আপনাকে সমর্থন করবে এবং আপনার ব্যবসার জন্য এই জুনের থেকে জুলাই মাস আরো বেটার অফ জায়গায় কিন্তু নিয়ে যাবে, এটা আমরা বলতেই পারি। তবে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে যারা চিন্তিত তাদের ক্ষেত্রে একটা মিশ্র ফল অবশ্যই গ্রহগত অবস্থান দেখবে। আর্থিক উন্নতি আছে এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি আপনার আয়কে বাড়াবে, যেহেতু তিনি একাদশ ঘরে দৃষ্টি প্রদান করবেন। আপনি ব্যবসায় করুন বা চাকরি করুন, দুটো ক্ষেত্রেই কিন্তু আপনার আর্থিক লাভের জায়গা আছে। বৃহস্পতির আশীর্বাদ আপনার কাজে সাহায্য করবে। মাসের শুরুতে রবি শুক্রের অষ্টম ঘরে অবস্থান, যে কারণে ব্যয় বাড়বে। একাদশ ঘরে রাহু কেতু শুক্রের সম্ভাবনা, আর্থিক অবস্থার উন্নতি হবে। মাসের শুরু, মাসের শেষ এবং মাসের প্রথম যাই বলি না কেন, আর্থিক বিনিয়োগের জন্য খুব একটা অনুকূল এটা কিন্তু নয়। নতুন খাতে বিনিয়োগ করতে গেলে আপনি অবশ্যই একটু চিন্তা ভাবনা করে করবেন। যদি আপনি একদম শেষের দিকে বিনিয়োগ করেন তাহলে কিন্তু কিছুটা লাভ আবার পেতেও পারেন। তবে স্বাস্থ্যের দিক থেকে আপনাদের বলবো যে মঙ্গল মাসের শুরু থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করবে, তাই সমস্যা একটু বাড়বে স্বাস্থ্যের দিক থেকে। কিন্তু তারপর সেখান থেকে যখন সে বেরিয়ে যাবে, অর্থাৎ আপনার সাথে বিবাদ আর হবে না। সাবধানে গাড়ি চালাবেন, শুধু একটু সতর্ক থাকবেন, কারণ অষ্টম ঘরে রবি শুক্রের উপস্থিতি কিছু গোপন সমস্যা আপনাকে স্বাস্থ্যগত ক্ষেত্রে বিরক্ত করতে পারে। আপনি আশা করতে পারেন যে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো, আপনার স্বাস্থ্যের উন্নতি হবে, কিন্তু আপনাকে আপনার রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। এই রাগ আপনার সম্পর্ক, আপনার স্বাস্থ্যকে নষ্ট করে দিতে পারে। তবে প্রেম বিবাহের দিক থেকে যদি আপনি দেখি, তাহলে রাহু কিন্তু আপনার প্রেমকে নিশ্চিত করতে দেবে। অভিনব বড় বড় জিনিস, প্রতিশ্রুতি, এই ধরনের কথা আপনি বলে ফেলবেন, যেটা হয়তো আপনি সময় মতো পূরণ করতে পারবেন না, যে কারণে প্রেমের জীবনে সমস্যা আসবে। আপনারা মিলিয়ে নেবেন আপনার প্রিয়জনের দ্বারা। এই ধরনের ভুল বোঝাবুঝি সমস্যার জন্ম দেবে। সুতরাং কোনো মিথ্যা প্রতিশ্রুতি এই সময় দিতে যাবেন না, ক্ষোভের সাথে কোনো প্রতিশ্রুতি দেবেন না। আপনার সম্পর্কগুলোকে ভালোভাবে বুঝুন, তাদের সেরা জায়গাটা দেওয়ার চেষ্টা করুন। প্রেম জীবনটা যথেষ্ট ভালো হবে। প্রেম জীবন এমনিতেই ভালো আছে, শুধু আপনি কথোপকথনের জায়গাটা ঠিক রাখুন। যদি প্রেমিকাকে বিবাহ করতে চাইছেন, প্রেম বিবাহের প্রবল সম্ভাবনা কিন্তু জুলাই মাসে থাকছে। বিবাহিত যারা রয়েছেন মাসটা অনুকূল, তবে বৃহস্পতি কিন্তু সারা মাস জুড়ে সপ্তম ঘরে উপস্থিত, আর আপনাদের তার অধিপতি গ্রহ কিন্তু শুক্র অষ্টম ঘরে উপস্থিত, যে কারণে দেখবেন এই জুলাই মাসের শুরুতেই কিছুটা চাপের মধ্যে জায়গা থাকছে। স্বামী স্ত্রীর কিছু বিষয় পরিবারের সমস্যার সৃষ্টি হতে পারে। বিশেষ করে 12ই জুলাই থেকে মঙ্গল বৃষ রাশিতে গমন করবেন, যে কারণে জীবন সঙ্গীর প্রকৃতিতে কিছুটা তিক্ততা, উত্তাপ বাড়বে। তাই কিছুটা সাবধান থাকুন আর সঠিকভাবে দুজনের মধ্যে অহংকার দ্বন্দ্বটা সরিয়ে ফেলার চেষ্টা করুন, তাহলে বিবাহিত জীবনটা সফল হবে। তবে পারিবারিক জীবনের দিক থেকে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি পুরো মাস আপনার সপ্তম ঘরে থাকছে। আপনার একাদশ, প্রথম, তৃতীয় ঘরে তার দৃষ্টি। এ কারণে আপনি আপনার ভাই বোনদের কাছ থেকে ভালো সমর্থন পাবেন। আপনার এবং তাদের মধ্যে একটা সুরেলা সহযোগিতামূলক কথা বিনিময় হবে। বড় ভাই আপনাকে সাহায্য করবে, তবে তিনি চিন্তিত থাকতেই পারেন। তবে পারিবারিক জীবনে সুখ শান্তি দুটোই পাবেন। আপনি এবং আপনার জীবন সঙ্গীর পারিবারিক যে বিষয়, এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তবে শনির অবস্থানের উপর ভিত্তি করে আমরা যদি দেখি, তাহলে কিন্তু আপনার পিতার কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে এই সময়। জুলাই 2024 আপনার উচিত তাদের স্বাস্থ্যের একটু যত্ন নেওয়া। এছাড়াও পিতার স্বাস্থ্য সমস্যা অবশ্যই কাটবে। 16ই জুলাইয়ের পর থেকে দেখবেন পিতার স্বাস্থ্য নৈতিক ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা আসবে, কর্মক্ষেত্রে সফলতা আসবে, মায়ের স্বাস্থ্য ভালো থাকবে। তবে শনি গ্রহের প্রভাবে আপনি আপনার কাজে অতিরিক্ত ব্যস্ত হয়ে যাবেন। আপনি পারিবারিক জীবন
থেকে একটু দূরে চলে যাবেন, যেটা আপনি পরিবারকে কম সময় দেবেন। আর এই পরিস্থিতি কিন্তু পরিবারের সদস্যদের জন্য কিছুটা হতাশার জন্ম দেবে। তবে অবশ্যই সেই দিকটা লক্ষ্য রাখুন, পরিবারের জন্য ব্যয় করবেন, পরিবারের উন্নতি হবে। আর সবার শেষে বলবো প্রতিকার কি করবেন। প্রতিকার স্বরূপ যা বলবো তা অবশ্যই 2টো মাসের জন্যই প্রযোজ্য, আপনারা করতে পারেন যদি আপনি প্রয়োজন মনে করেন, মনে ভক্তি ও বিশ্বাস নিয়ে করবেন। কি করবেন, দেবী দুর্গার আরাধনা করুন, তাহলে রাহুর ক্ষতিকারক যে প্রভাব সেটা থেকে আপনি মুক্তি পেতে পারেন। এছাড়াও আপনি যেটা করবেন, ভগবান শিবের মন্দিরে যাবেন, সাদা চন্দন নিবেদন করে আসবেন, পারলে প্রতিদিন সূর্যকে জল অর্পণ করবেন। দেখবেন আপনার যে সমস্যা সেখান থেকে আপনি মুক্তি পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।